নমঃ শিবায়। যা রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিন আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজ থেকে অর্থাৎ এই 18 তারিখ থেকে বলা যেতে পারে আগামী 15টা দিন অর্থাৎ 31 জুলাই পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিশেষ গ্রহগোচরের পরিবর্তনে অবশ্যই লাভবান হচ্ছেন মিথুন রাশির জাতক জাতিকারা। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু শুভ যোগ, বেশ কিছু শুভ প্রভাবে আপনাদের জীবনে বেশ কিছু সমস্যার সমাধান ঘটতে চলেছে। ঠিক কোন কোন গ্রহের কি পরিবর্তন হতে চলেছে, কি যোগের প্রভাব থাকবে, কোন জায়গায় আপনার উন্নতি থাকবে, কোন জায়গায় আপনাকে দেখে রাখতে হবে, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। অলরেডি আপনাদের যে বর্তমানে চলে আসা নানান দিক দিয়ে যে সমস্যাগুলো ফেস করছেন, খরচপাতির দিক দিয়ে বলুন, একটা হেডেক বলুন, সামাজিক ক্ষেত্রে আপনি যেখানে সুনাম প্রাপ্তির জন্য চেষ্টা করছেন সেটা পাচ্ছেন না, কর্মক্ষেত্রে সমস্যা, কনফিডেন্সের ক্ষেত্রে সমস্যা, কখনো কখনো ভয়ভীত হয়ে আপনারা কাজ করছেন, মনে একটা ভয় কাজ করছে, ভাগ্য আপনাকে সঙ্গ দিচ্ছে না, কর্মক্ষেত্রে একাধিক পরিশ্রম করেও কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ফলটা কিন্তু প্রাপ্তি করতে পারছেন না, এমনকি আর্থিক ক্ষেত্রে আপনি সঞ্চয় করার চেষ্টা করেও কিন্তু পারছিলেন না। এবারে কিন্তু সেই জায়গাগুলোতে অত্যন্ত বিরল কিছু ঘটনা ঘটতে চলেছে, বেশ কিছু শুভ প্রভাব আপনাদের জীবনে বেশ কিছু সমস্যার সমাধান করতে চলেছে। কোন জায়গায় আপনাকে এখনও ধ্যান রাখতে হবে, কী সতর্কতা মেনে চলবেন, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। কারণ ইতিমধ্যে গ্রহ গোচরের যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যে কি খুব শীঘ্রই শুক্র রাশি পরিবর্তন করে আপনার রাশিতে চলে আসবে, যেটা আপনার দ্বাদশ ঘরে ছিল। তারপরে বুধ সূর্য অলরেডি আপনার অর্থের ঘরে উপস্থিত হয়ে গেছে, যেখানে কিন্তু বুধাদিত্য রাজযোগ তৈরি করছে। তারপরে মঙ্গল বেরিয়ে চলে আসবে কেতুর কবল থেকে, কেতুর থেকে বেরিয়ে এসে আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে অবস্থান করবে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবেই থাকবে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তো সবার প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমঃ শিবায় অথবা যা রাধে রাধে অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। মিথুন রাশি, রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি। আপনার সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার সামাজিক ক্ষেত্রে বলুন, পারিবারিক ক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে বলুন, যেখানে আপনার খুব একটা ভালো সুনাম হচ্ছিল না, বা আপনি যেখানে যতটা সম্মানিত হওয়ার কথা ছিল সেটা আপনি পাচ্ছিলেন না, ওটা কিন্তু এবার আপনার প্রাপ্তি ক্ষেত্রে সুযোগ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, বা সেখান থেকে আপনার প্রাপ্তি ঘটার সম্ভাবনা বেশ ভালো। এছাড়া আপনি সামাজিক ক্ষেত্রে বেশ ভালো সুনাম পাবেন, সেই সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রেও আপনার পদোন্নতি বা আপনার পদ চেঞ্জ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনি যদি রাজনীতি ক্ষেত্রে রয়েছেন সেটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো এবং প্রভাবশালী হতে চলেছে। রাজনৈতিক ক্যারিয়ারে আপনারা কিন্তু ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। আর ভাগ্যের জায়গায় যেটা আপনার ভাগ্যক্ষেত্রে সমস্যা ছিল, ওই সমস্যার সমাধান ঘটবে। তবে হ্যাঁ, আপনার সামান্য পরিমাণ মানসিক বিচলতা বেড়ে যেতে পারে, আপনি অল্পতেই অসন্তুষ্টি বোধ করতে পারেন, এমনকি অল্পতেই একটুখানি বিরক্ত বোধ হয়ে যেতে পারেন, যেটা আপনার ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা বলা যেতে পারে। তাই এই বিষয়টাকে আপনাকে কন্ট্রোলে আনতে হবে। তবে হ্যাঁ, আপনার মধ্যে লাক্সারিয়াস কিছু জীবনযাপন করার মনোভাবনা জাগতে পারে, কিছু এক্সট্রা খরচ আপনার বাড়বে, তবে সেটা বেটার দিকে যাবে। তো আপনি যদি একটু বুঝে খরচ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। যারা অর্থ সঞ্চয় করার জন্য প্ল্যানিং তো অনেক করেছেন, কিন্তু কোনো জায়গায় অ্যাকশন নেওয়ার হয়নি, তো সেই সুযোগটা আপনাদের জন্য বেশ ভালো থাকবে। আর্থিক ক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য সময়টা অত্যন্ত ভালো। যারা অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করার, সেভিংস করার প্ল্যান তো করছেন, কিন্তু সেরকম কিছু পদক্ষেপ নিয়ে উঠতে পারেননি, তো তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালো থাকবে, আপনি কিন্তু সেখানে সুফল প্রাপ্তি করবেনই করবেন। সেই সঙ্গে যারা ব্যবসাপাতি করছেন আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। ব্যবসার জায়গায় আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। যারা ব্যবসা ক্ষেত্রে কোনো বড় পদক্ষেপ নেবেন ভাবছিলেন, ব্যবসায় কোনো নতুন করে অ্যাড অন করার চেষ্টা করছিলেন, প্ল্যান রাখছিলেন, তো সেগুলো কিন্তু এবারে সাকসেসফুলি হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। তবে একটা কথা এখানে অবশ্যই আপনাদেরকে বলবো, আগামী 15টা দিন আপনার জন্য যেটা হচ্ছে কি, কারোর কথায় এসে হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে। অনেকে থাকবে যারা আপনাকে তার মতো করে চালানোর চেষ্টা করতে পারে ব্যবসা ক্ষেত্রে,
সেখানে একটু বুঝে চলবেন, বা আপনার যদি কোনো পার্টনারশিপ ব্যবসা রয়েছে সেক্ষেত্রে সামান্য দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি, অশান্তিকর পরিবেশ তৈরি হতে পারে। তাই আপনাকে বলবো আপনারা আগে থেকে সতর্ক থাকুন, বুঝে চলুন, তাহলে কিন্তু আপনাদের জন্য বেশ ভালো হবে। ব্যবসাপাতিতে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন, ব্যবসার জায়গায় অবশ্যই উন্নতি লক্ষ্য করা যাবে। আর আপনি ব্যবসায় খরচপাতিটাকে যতটা সম্ভব কম করা যায় খেয়াল রাখুন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, ব্যবসার ক্ষেত্রে কিন্তু সুযোগ নিশ্চিতভাবে ভালো থাকবে। কেউ ইম্পোর্ট এক্সপোর্ট করবেন যদি প্ল্যান করছেন, সেটাও কিন্তু আপনার জন্য বেশ ভালো থাকবে। আর আপনাদের মধ্যে যে কনফিডেন্স লেভেলটা ডাউন ছিল সেটা কিন্তু এবারে বৃদ্ধি পাবে। কনফিডেন্সের জোরে কিন্তু আপনি অনেক কাজ যেটা করবেন যেটা অন্য কেউ করতে পারেনি। তবে পারিবারিক ক্ষেত্রে সামান্য মাঝে মধ্যে ঝগড়াঝাটি থাকলেও থাকতে পারে, কারণ মঙ্গলে ট্রানজিস্ট হয়ে যাবে। তবে এখন কোনো চিন্তার কারণ নেই, এটা ট্রানজিস্ট করবে মাসের শেষের দিকে, অর্থাৎ এখন আপনারা পারিবারিক ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি লক্ষ্য করবেন, শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন। হ্যাঁ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা যায়, আপনাদের কিন্তু আগামী 15 দিনের মধ্যে কোনো ইচ্ছাপূর্তির একটা প্রবল যোগ সম্ভাবনা থাকতে চলেছে। আপনারা কেউ গাড়ি কিনবেন, কেউ বাড়ি কিনবেন, কারণ অনেক দিনে কোনো গ্যাজেট কেনার ইচ্ছা ছিল, ওইগুলো কিন্তু কেনার সম্ভাবনা সুযোগ বেশ ভালো থাকবে। যারা চাকরির জন্য অনেক চেষ্টা করেছেন, পড়াশোনা করেছেন, ইন্টারভিউ দিয়েছেন, পরীক্ষার জন্য দৌড়াদৌড়ি করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গায় সুযোগ খুব ভালো রয়েছে। আপনারা আগামী 15টা দিন অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। যে কোনো জায়গা থেকে কোনো খবর পেলে অবশ্যই সেখানে খোঁজ নিয়ে দেখতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য একটা বড় সুযোগ করে দিতে পারে। আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনার আত্মীয় স্বজনের সাথে যদি কোনো কারণে মতপার্থক্য দেখা যাচ্ছিল, ওই জায়গাতে কিন্তু সমাধান ঘটবে এবং সেখান থেকে আপনি সুফল পাবেন। নতুন নতুন আত্মীয় স্বজন বৃদ্ধি পাবে, আপনার জীবনে নতুন আত্মীয় স্বজন হতে পারে। কারোর বিবাহ কথাবার্তা চলতে পারে, কারোর বিবাহ ফাইনাল হতে পারে। আগামী এই 15টা দিন তাই বিশেষভাবে ভালো। তার পরবর্তী সময়টাও ভালো, কারণ বৃহস্পতি এখানে একটা বছর থাকবে, যা কিন্তু আপনার জন্য খুবই প্রভাবশালী সময় নিয়ে আসছে। যারা সন্তানের প্ল্যানিং করছেন বা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিরলভাবে বলা যায়, যেটা আপনারা যদি কোনো কারণে দাম্পত্য জীবনে আপনার সমস্যা চলছিল, দাম্পত্য ক্ষেত্রে ভুল বুঝাবুঝি, অশান্তি, আপনাদের মধ্যে রোমান্টিকতা ছিল না, যদি এমনটা পরিবেশ লক্ষ্য করা যাচ্ছিল, তো সেই জায়গাতে কিন্তু এবারে বেশ রোমান্টিকতা, প্রেম ভাব খুব ভালো থাকবে। আপনাদের বিবাহিত জীবন বেশ মধুর এবং ভালো হতে চলেছে। সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো বলা যায়। যারা বিবাহিত সম্পর্কের জায়গায় নানান দিক দিয়ে টেনশন বা চাপের মধ্যে ছিলেন, তাদের ক্ষেত্রে বলবো সময়কাল খুব ভালো থাকবে। আপনারা আপনাদের মতো করে এগাতে পারেন, দিনকাল খুব ভালো। আপনারা একে অপরকে ছোটোখাটো কিছু উপহার দিতে পারেন, সময় ভালো থাকবে। তবে আপনাদেরকে যেটা বলবো সতর্কতাভাবে, আপনারা আগামী 15 দিনের মধ্যে ইনভেস্টমেন্ট করার যদি প্ল্যান রেখেছেন অবশ্যই করতে পারেন, তবে সেটা ছোটোখাটো ইনভেস্টমেন্ট হলে ঠিক আছে। বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই আপনার জন্মছক বিচার করে ইনভেস্টমেন্ট করবেন। রাহু রয়েছে, সামান্য পরিমাণ হলেও ভাগ্যের ক্ষেত্রে কিছু অর্জন তৈরি করতে পারে, বাধা সৃষ্টি করতে পারে, তাই সেটাকে আপনাকে মাথায় রেখে চলতে হবে। তবে হ্যাঁ, যারা অনলাইন কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, কোনো আইটি, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল লাইনে কোনো কাজ করছেন বা এই ধরনের কেরিয়ার গড়তে চাইছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে, ভালো সুযোগ থাকবে। আপনারা অবশ্যই সেখানে এগাতে পারেন, সেই দিক দিয়ে আপনাদের জন্য দিনকাল খুব ভালো। কাজের জায়গায় হুটহাট করে কোনো পরিবর্তন আনবেন না, বুঝে চলবেন। কাজকর্ম একটু ধৈর্যের সাথে করবেন, ন্যায়ের সঙ্গে থাকবেন, কোনোভাবে কোনো শর্টকাট পদ্ধতি অবলম্বন করবেন না, এতে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। শনিদেব বক্রী অবস্থায় চলে আসবে, তারও একটা বিশেষ প্রভাব আপনার কর্মক্ষেত্রে, ভাগ্যের ক্ষেত্রে থাকবে। তাই আপনাকে কিছু উপাচার বলছি, যেগুলো অবশ্যই মেনে চলুন, এতে আপনি অনেক বাধা বিপত্তির সমস্যা থেকে নিজেকে রক্ষা করে নিতে পারবেন বা আপনার অনেকটা উন্নতির দিকে থাকবে। যেটা হচ্ছে, আপনারা প্রতি শুক্রবার মাতা লক্ষ্মীর পুজো করুন, এতে কিন্তু আর্থিক ক্ষেত্রে অবশ্যই বিশেষ প্রভাব থাকবে। সেই সঙ্গে আপনি অবশ্যই হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তৃতীয় হচ্ছে আপনি কিছু দান ধ্যানে গুরুত্ব রাখুন, কিছু খাওয়াতে পারেন পশু পাখিদের, গরিব এবং দুরস্থ লোকেদের অন্ন দিয়ে বা বস্ত্র দিয়ে সহায়তা করুন, সেখানে ফল আপনাদের জন্য ভালো থাকবে। আর সূর্যদেবকে জল অর্পণ করবেন,
অবশ্যই আগামী 15টা দিনের মধ্যে আপনি কোনো না কোনো সুখবর বা কিছু না কিছু শুভ পরিবর্তন তো অবশ্যই পাবেনই পাবেন। বেশ কিছু সমস্যা, টেনশন, মানসিক চাপ, খরচপাতি এগুলো থেকে আপনি অনেকটা পজিটিভ রিপোর্ট পেতে চলেছেন। সময়কাল ভালো থাকবে, আপনি ভালো থাকুন। কমেন্ট করুন অবশ্যই। ওম নমঃ শিবায়।